আমাদের এটা হচ্ছে আমাদের আরডিনো, এবং এটা হচ্ছে আমাদের পুশ বাটন, এবং এটা আমাদের এলইডি, এবং এটা হচ্ছে আমাদের রেজিস্টার। রেজিস্টারটা আমরা 220 ওহমের নিয়েছি। এলইডি শর্ট লেগটাকে আমরা গ্রাউন্ডে প্লেস করেছি, এবং লং লেগটাকে একটা 220 ওহম রোধের মধ্য দিয়ে আমরা 8 নং পিনে প্লেস করেছি, এবং পুশ বাটনের একটা টার্মিনালকে আমরা 2 নম্বর পিনে এবং আরেকটাকে আমরা গ্রাউন্ডে স্থাপন করছি। তো এটার জন্য যে কোডটা দরকার সেটা আমি আগে থেকে লিখে রেখেছি, কারণ আমাদের সময় স্বল্পতার জন্য। আমরা শুধু দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি। এলইডি এর জন্য আমরা 8 নম্বর পিনে হচ্ছে আউটপুট নিব, আর পুশ বাটনের জন্য হচ্ছে পুশ বাটনটা হচ্ছে আমরা 2 নম্বর পিনে আমরা ইনপুট দিব। আর এটা হচ্ছে সেইটা আমরা দেখছি এলইডি 8 নম্বরে আমরা হচ্ছে আউটপুট পাবো, আর পুশ বাটনটা হচ্ছে 2 নম্বরে আমরা ইনপুট নিব। এটা হচ্ছে লুপটা হচ্ছে আমার যতক্ষণ আরডিনোটা চালু থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমার লুপটা চলতে থাকবে। দেখুন এটা হচ্ছে ডিজিটাল রিড বাটন, অর্থাৎ ডিজিটাল রিড বাটন অর্থাৎ লো, অর্থাৎ যখন আমি এটাকে চেপে ধরবো, আমি এটাকে স্টার্ট সিমুলেশন দিই, আমি এটাকে যখন লো মানে হচ্ছে চেপে ধরা, আমি যখন এটাকে চেপে ধরবো তখন আমার এলইডিটি জ্বলবে, অর্থাৎ হাই ভোল্টেজ, এটার মধ্যে দিয়ে হাই ভোল্টেজ যাবে। আর ডিজিটাল রাইট যখন লো, এলস মানে হচ্ছে যখন হাই, অর্থাৎ এটা যখন চাপা থাকবে না তখন এটার মধ্যে দিয়ে লো মানে হচ্ছে কোনো কারেন্ট যাচ্ছে না। আমরা যখন এটাকে ছেড়ে দিছি তখন এটার মধ্যে দিয়ে কোনো ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে না, যার কারণে আমার এলইডি চলতেছে না। এটা হচ্ছে সে আমাদের